এই নিন না শোন। হ্যাঁ বলো। এরকম ঘোড়ায় জিন দিয়ে কি কথা বলা যায়? বলো বলো। তুই কি কোথাও বেরোচ্ছিস? না এখন না। শোন, একটা খবর শুনলাম। কি খবর গো? হ্যাঁ রে নীনা, তোর শরীর এখন ঠিক আছে তো? শরীর? কেন শরীরের আবার কি হবে? না, আমি শুনলাম। আচ্ছা কি আশ্চর্য, কি শুনলে? আমাকে না জানালে আমি কি করে বলবো বলো তো? না, শুনেছি মানে তোর নাকি আবার। এসব কথা কে বললো তোমায়? যেই বলুক, তোরা বলিসনি অন্তত। আমার খুব খারাপ লাগছে না যে এরকম একটা খবর আমাকে অন্য জায়গা থেকে শুনতে হলো। আর যাই হোক, যে আসছে আমি তো তার ঠাকুমা নাকি। মা, কার কাছ থেকে তুমি কথাটা শুনেছো আমি জানি না, তবে একটা কথা আমি তোমাকে বলতে পারি, নিশ্চিত করিয়ে বলতে পারি, আমি মা হচ্ছি না। তার মানে? না না, অতটা চমকে ওঠার মতো আমি কোনো কাজ করিনি, মানে করার কোনো সম্ভাবনাই নেই। আমি তো কনসিভই করিনি মা। তাহলে তুই আর খোকা সেদিন কার বাচ্চা বাচ্চা বলে চিৎকার করছিলি? চিৎকার? আমরা? এই তো তোদের দোষ নেই না। তোরা যখন ঝগড়া করিস তখন তোদের হুঁশই থাকে না। হুঁশ যদি থাকতো তাহলে পাশের ঘরে টুকাই আছে জেনেও প্রেগনেন্সি নিয়ে ওরকম চিৎকার করতে পারতিস? বল, কার বাচ্চা নিয়ে চেঁচাচ্ছিলি? কোন বাচ্চা? বাচ্চাটা আদিত্যর এক পেশেন্টের। খোকার পেশেন্টের বাচ্চাই যদি হবে তাহলে তোরা চিৎকার করছিলি কেন? কিছু মনে করিস না নীনা, আজকাল এই বাড়িতে চিৎকার ঝগড়া চেঁচামেচি খুব বেড়ে গেছে। যত ভাবি তোদের মাঝখানে আমি নাক গলাবো না, ততই তোরা। এই তো সেদিন কি একটা টাকা নিয়ে তোরা দুজনে ঝগড়া করছিলি। কোনো ভদ্র বাড়িতে এরকম চিৎকার চেঁচামেচি হয়? ছি, বল চেঁচাচ্ছিলি কিনা বল। ঝগড়া? টাকা নিয়ে ঝগড়া? শাক দিয়ে মাছ আর কত ডাকবি? কি একটা চেক নিয়ে সেদিন তোরা দুজনে মিলে ওই টাকা নিয়ে। তোমার কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না মা। বুঝতে কি আমিই পারছি? কি নাকি ওই হরনাথের কাছ থেকে তুই চেক নিয়েছিস? এসব কি নীনা? সে আমি তোমাকে বোঝাতে পারবো না। তা তো বটেই, সে আর কি করে বোঝাবি আমাকে? হরনাথ খোকাকে হাসপাতাল তৈরি করার জন্য টাকা দেয় না, অথচ তোকে দেয়। বাবা বাবা, দারুণ। কেন কেন দেয় তোকে টাকা? মা প্লিজ, যা জানো না সেটা নিয়ে কেন কথা বলছো তুমি? কি জানবো, আর জানার আছেটাই বাকি। একটা লোক কোনো কারণ ছাড়াই অতগুলো টাকা তোকে দিয়ে গেল কেন? আর ওর সাথে এত বাড়াবাড়ি বা করিস কেন তুই? মা প্লিজ একটু চুপ করো। টাকা টাকা নিতে দেখেছো তুমি আমাকে? আর যদি টাকা নিয়েও থাকি সেটা সেটা এই সংসারে ভালোর জন্য নিয়েছি। হ্যাঁ, এই সংসারের ভালোর জন্য আমি ধার করে নিয়েছি মা, যাতে সবাই আমরা এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারি। ক্রাইসিস? কিসের ক্রাইসিস? সেটা আমি তোমাকে এখনই বলতে পারবো না মা, সময় হলে তুমি নিজেই জানতে পারবে। তবে শুধু এটুকুনি বলি, তোমার ছেলের বউ হিসেবে বা তোমার পুত্রবধূ হিসেবে আমি যেটুকুনি করছি তাই এই সংসারের জন্যই করছি, এই সংসারের কথা ভেবেই করছি। এটুকুনি শুধু মনে রেখো মা। সত্যি আমার এখনো বিশ্বাস হচ্ছে না, এখনো এরকম টাইপের লোক হয়। আমরা কতভাবে চেষ্টা করেছিলাম বলো, কিন্তু আমি তোকে বলেছিলাম না, মাতাজি হলেন স্বয়ং ভগবান। এটা তো 200-500 টাকার ব্যাপার নয় বলো, 70,000 টাকার ব্যাপার। আমি তো লোন নেওয়ার চেষ্টা করেছিলাম জানো তো, পেলাম না। আর দাদা দাদা কি করেছে? দাদা বৌদি, আমি ভেবেছিলাম তোমাকে বলবো না বৌদি, তুমি দাদাকে বলো না, হ্যাঁ শুনলে দুঃখ পাবে। এই কি করেছে বল আমাকে। নিত্য বলে লোকটা আছে না, ওই লোকটার সাথে আমার দেখা হয়েছিল অফিসে।
নিত্য কে ও? ওই তো পাশের পাড়ায় নিত্য, কি টাইটেলটা আমার মনে নেই, সুদে টাকা ধার দেয়, মহা দড়ি বাজ লোকটা। তোর অফিসে কেন গিয়েছিল? জানি না, কোনো কাজে হয়তো গেছিল। আমাকে দেখতেই না সোজা আমার টেবিলের দিকে দৌড়ে দৌড়ে চলে গেছে, গিয়ে দাঁড়িয়ে বলছে যে কি কোনো গুড নিউজ আছে। গুড নিউজ? আমি সেম প্রশ্নই করেছিলাম ওকে, গুড নিউজ। বললো যে দাদা 70,000 টাকা চেয়েছিল আমার কাছে, আমি ভেবেছিলাম তোমার বিয়ে। ও মহাজনের কাছ থেকে টাকা ধার করেছে? না বৌদি, দাদা ধার চেয়েছিল কিন্তু ওই লোকটা দেয়নি, সেটা আবার বুক বাজিয়ে বলে গেল আমার সামনে। তো মাথাটা গরম হয়ে গেল না আমার। তোর দাদার অবস্থাটা একবার ভাবতো। ইস, দরজায় দরজায় গিয়ে ওকে টাকা চাইতে হয়েছে। বাদ দাও বৌদি এগুলো, এখন তো সব ঠিক হয়ে গেছে, এগুলো টেনশনগুলো একদম করবে না। এই সময় যদি মাতাজি না থাকতেন কি হতো তুই বল? বৌদি, দাদার মা যদি জানতে পারে যে মাতাজি টাকাটা দিয়েছে, তুমি একবার বলে দিও, ঝামেলা হতে পারে না? এরকম একজন মানুষ, তুই তো জানিস তোর দাদা মাতাজি সম্পর্কে কিরকম সব কথাবার্তা বলেন, বুঝতেই চায় না। বৌদি, আমারও কিন্তু মাতাজি সম্পর্কে খুব একটা ভক্তিভাব ছিল না, মানে আগে, কিন্তু সিরিয়াসলি এখন এই ঘটনার পরে আমার ভক্তিভাব অনেক বেড়ে গেছে। কি বলবো বলতো বাড়িতে? আমি ধরছি। হ্যালো হ্যালো, আমি 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 বলছি, আমি হ্যাঁ, একটা ব্যাড নিউজ আছে। বিমান, হ্যাঁ বলো। আরে কোম্পানি আমার কাজে খুশি হয়ে এখানে আরো মাস্টার থাকতে বলেছে। ও ও আর কি বলবো? ওকে, তোমার যখন কিছু বলার নেই তখন আমি এই ট্রেনেই আবার ব্যাক করে চলে যাচ্ছি। মানে মানে আমি হাওড়ায়, স্টুপিড, তাড়াতাড়ি ফিরে এসেছি কাজ ছেড়ে। কেন এখন ও বেরোল না তো? বিমান প্লিজ, ইয়ার কি করো না। ইয়ার্কি মনে কি আর ইয়ার্কিটা মারা যায়? যেমন আছো, যেখানে আছো, তাড়াতাড়ি বেরো। আমি যদি গিয়ে পৌঁছে কি হবে বুঝতে পারছো? ওকে ওকে বাই। বৌদি, বিমান এসে গেছে। ও গড, তাই? সত্যি? হাওড়া থেকে ফোন করেছিল। গড গড। খুব ব্যস্ত? না, একটু কাগজপত্র দেখছিলাম। কদিন ধরে আপনাকে খুব ডিস্টার্ব দেখছি। এনি প্রবলেম? কেন, কাকুভাই কি মানে ওর পড়াশুনোয় কোনো ক্লাস টেস্টে কি নাম্বার কম পেয়েছে? কোন সাবজেক্ট? না না, সেরকম কিছু না। হ্যাঁ, কাকুভাই তো এমনিতেই স্টুডেন্ট খুব ভালো, ওরম তো হওয়ার কথাও নয়। তাহলে আপনার অফিসে কোনো প্রবলেম? না না, আসলে আমি আমি অংশুর ব্যাপারটা নিয়ে একটু ভাবছিলাম। আসলে আমি কোনো শেপ দিতে পারছি না। এতদিন বাদে এত পুরনো ঘটনা এভাবে কি জোড়া যায়? একটা লোক ফোন করতো প্রায় অংশুমান ধরকে, ফোন করে বলতো যে দুবাইতে যাবেন না, দুবাইতে গেলে বিপদ আছে।
কে এই লোকটা যে জানতো দুবাইতে গেলে বিপদ হতে পারে? কি বিপদ? কিসের বিপদ? অনেকগুলো প্রশ্ন যার উত্তর আমাকে পেতেই হবে। থাক না, তা সব প্রশ্নের উত্তর, সব কিছুর কারণ জানতেই হবে, তার তো কোনো, আর তাছাড়া কি বা লাভ হবে বলুন তো? লাভের জন্য আমি কোনো কিছু করছি না অসীমবাবু। আমার স্বামীর মৃত্যুটা দুর্ঘটনা নাকি অন্য কিছু, এটা তো আমাকে জানতেই হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাতে তো শুধু মনোকষ্টটাই বাড়বে, তাই না? একটা ডেড কেস রিওপেন করার রেজাল্ট তো শুধু কিছু প্রশ্ন আর আরো কিছু প্রশ্ন। মিস্টার প্যাটেল এখন কোথায়? মিস্টার প্যাটেল এখন কোথায়? আপনি জানেন অসীমবাবু? আপনি যদি আমাকে এই খবরটা দিতেন তাহলে অ্যাটলিস্ট আমি ওনার সাথে গিয়ে পার্সোনালি মিট করতাম। ওনার সাথে একবার কথা বলে নিশ্চয়ই অনেক কিছু জানা যেত, আমি যেটা একেবারেই অন্ধকারে আছে। মিস্টার প্যাটেল কোথায়, সে প্রশ্নের উত্তরটাও আমাকে দিতে হবে। ঠিক আছে, আমি না হয় বলবো, কিন্তু তার আগে আপনি তো আমাকে বলুন, হু ইজ মিস্টার প্যাটেল? কি আপনি চেনেন না মিস্টার প্যাটেলকে? না, আমি কিন্তু আপনার মুখে প্রথম মিস্টার প্যাটেলের নামটা শুনেছি। হ্যাঁ ওই মানে অংশুদার মুখ থেকেই প্রথম শুনেছিলাম ওই মিস্টার প্যাটেলের কথা। ওই উনি চাকরিটার অফার দিচ্ছিলেন, ব্যাস। উনি এখন কোথায় আছেন? উনি এখন সেটাও দেখুন, আমি যদি স্টুডেন্ট হতাম যে তাহলে বলতাম যে হিস্ট্রি বইয়ে একজন মিস্টার প্যাটেল আছেন, বাট আমি কি করে উত্তরটা দিই বলুন? অসীমবাবু, আপনি কিছুই জানেন না? দেখুন, অংশুদার মুখ থেকে যতটুকু শুনেছিলাম, ব্যাস, তার থেকে এক বর্ণ বেশি জানি না। মানে অংশু আপনাকে বলেছিল? হ্যাঁ। কি করে বলে? আপনি যেদিন প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন আপনি বলেছিলেন যে বহু বছর বাদে বাড়িতে এলেন, আর অংশুর সাথে আপনার দেখা হয়েছিল সেই ছেলেবেলায়। আপনি এগুলো বলেছিলেন, আপনার মনে আছে তো? হ্যাঁ, ওই তো, মানে মুখে যখন বলেনি তখন চিঠিতে। হ্যাঁ, আমার বিয়ের পর না আমি এবাড়ির কারোর মুখে আপনার নাম কোনোদিন শুনিনি। অংশু আপনাকে চিঠি লিখতো, অথচ আমিই জানি না কিছু। এটা কি করে হলো? লিখতো চিঠি লিখতো, ফোন করতো, চিঠি লিখতো। হ্যাঁ, চিঠি। আমার যতদূর মনে পড়ছে জানেন তো, আমার কাছে হয়তো একটা চিঠি থাকলেও থাকতে, আমি দেখছি, 1 মিনিট। এখানে না থাকুক, বাড়িতে তো অবশ্যই আছে, আমি দেখছি। আপনি দাঁড়ান, আমি চিঠিটা দেখে আসি। বাবা সত্যি আপনি আর কোথাও বাইরে যাবেন না এতদিনের জন্য। ওর যে অবস্থা হয়েছিল না, কি বলবো আপনাকে। বৌদি কি হচ্ছে? কি হচ্ছে কি রে?
চাকরিটা যে যায়নি সেই ভাগ্যি ভালো। অফিসের হিসেব পত্র গন্ডগোল করে উলট পালট করে সে মানে যাতা অবস্থা একদম। বৌদি এবার কিন্তু আচ্ছা ঠিক আছে, এই আমি মুখ বন্ধ করলাম। ওকে। আর বিমান কাকু তুমি যে ফটোটা দিয়েছিলে না, ওটা ভীষণ সুন্দর হয়েছিল। ভালো না ছবিটা? আমরা সবাই তো একেবারে অবাক, মানে ওর নামে চিঠি এসছে, সে তো বিশাল খুশি। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ এক্সক্লুসিভলি ফর দিয়া। ওই ঘর থেকে হইচই শুনে বুঝতে পারলাম তুমি এসেছো। বসুন মা। বসুন। তা ভালো আছে তো বাবা? হ্যাঁ, দেখি দিয়া এবার কিছু কাজকর্ম করি। এইটা আপনার জন্য। আমার জন্যে? হ্যাঁ, মানে আমি খুব টেনশনে আছি আর কি, মানে কখনো তো মায়েদের জন্য শাড়ি কিনিনি। আপনি এখন প্লিজ বদলে দিতে বলবেন না, অনেক দূর যেতে হবে। বাবা এত দামি শাড়ি? ছি ছি ছি, তুমি কেন এত টাকা খরচা করতে গেলে? মাসিমা, আমি খরচের কথা তো ভাবিনি, আমি ভেবেছি আপনার পছন্দ হবে। না না, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, এইটা হচ্ছে আপনার জন্য। খুলুন, এক্ষুনি খুলুন এবং বদলে দেওয়ার জন্য বলুন। এবার চিচি বদলাতে বলবো কেন? খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভাবা যায় না। And your highness, this is for you. থ্যাংক ইউ। আমার জন্য কি এনেছো দেখি? তোর জন্য রে, তোর জন্য ও ভালো ভালো সাউথ ইন্ডিয়ান রাইমস নিয়ে এসেছি। না, আমার শাড়ি চাই। শাড়ি মাত্র দুটো ছিল, কি করে টাকা রে? কি ব্যাপার, কি এখানে এত হইচই? বাবা, এই তো দেখছি মেলা বসে গেছে। ওই বিমানবাবু বাইরে থেকে দেখো না সব জিনিসপত্র এনেছেন আমাদের জন্য। আদিক্ষেতা। তোমরা কথা বলো, হ্যাঁ, আমি চা করে নিয়ে আসি। যত এইসব আদি খেলাপানা দেখলে আমার গা জ্বলে যায়। কেউ বাইরে গেলেই একটা হাতে করে কিছু নিয়ে আসতে হবে না? দিয়া আইসক্রিম খাবি? হ্যাঁ, চলো আমরা আইসক্রিম খেয়ে আসি। হ্যাঁ, আমি কিন্তু টু ইন ওয়ানটা খাবো পিসবি। আমিও খাবো, চলো। বৌদি আমি একটু মোড় থেকে আইসক্রিম খেয়ে আসি। কি অদ্ভুত তুমি সত্যি, এরকম ভাবে বিমানবাবুর সামনে বলে দিলে। কি ভাববেন কি উনি? ও কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না লতা। সবাই মিলে বিমান এসেছে বলে হ্যাঁ করতে শুরু করলো, আমার মাথায় রক্ত উঠে যায়। বিমানবাবুকে নিয়ে তোমার আপত্তিটা কোথায় আমি বুঝতে পারছি না। আপত্তি ওর হাত ভাবে, আপত্তি তোমাদের কাণ্ড কারখানায়। আমার যেখানে এরকম একটা ক্রাইসিস চলছে সেখানে এইসব শাড়ির প্যাকেট ফ্যাকেট নিয়ে হ্যাঁ করতে তোমাদের লজ্জা করে না? সবার জন্য গিফট নিয়ে এসছে, ফুটো ভাবতেন একটা। এই শোনো, ওনাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলার একটা লিমিট আছে। তুমি জানো বিমানবাবু কিভাবে তোমার পাশে এসে দাঁড়িয়েছেন? কি আমার পাশে এসে দাঁড়িয়েছে? বিমান? যাও ঘরে আমার আলমারিতে গিয়ে দেখো, 70,000 টাকা রাখা আছে। তুমি জোগাড় করেছো টাকাটা? কিভাবে জোগাড় করলাম, কোত্থেকে এলো, কিছু জানতে চাইছো না তো? তাহলে আমি বলি, বিমানবাবু দিয়েছেন টাকা। বিমান আমায় টাকা দিয়েছে? বিমান? কিন্তু একটা কথা, তুমি ওনার সামনে কখনো কোনো দিন এই বিষয়ে কোনো কথা তুলবে না। না, তুলবো না, তুলবো। বিমান কিন্তু বারবার বারণ করে দিয়েছে কাউকে বলতে যে ওই টাকাটা দিয়ে দেবে। আমি কাউকে বলবো না। বিমান টাকাটা দিয়েছে।